হ্যালো ফং ফ্যামিলি। সো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, দেখতেই তো পাচ্ছ কতটা ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের কিছু আমি শেয়ার করতে চলেছি। আমার বাড়ির কিছু ফ্যামিলি প্রবলেম চলেছে, যেহেতু জাইমু দুটো পা ভেঙে পড়ে রয়েছে। আর তোমাদের ভাবলাম যে প্রথম থেকে আমি ব্লগটা শেয়ার করবো, বাট আমার হয়ে ওঠেনি। ফ্যামিলি প্রবলেম টেনশনে ছিলাম, তো আজকে ভাবলাম যে ফাইনালি তোমাদের একটু জানানো দরকার ছিল, এই জন্য জানালাম, ভিডিওটা করলাম। কারণ করার খুব ইচ্ছাই ছিল না, কারণ এরকম ভিডিও আমার করতে একদম ইচ্ছা হচ্ছিল না। ওই কারণে ভাবলাম না, তোমাদেরকে একটু দেখাই। কারণ হচ্ছে দেখো, আমার জাইমু ছটফট করে সবসময় মানে বাইরে বেরোয় করতো, ব্যবসা করতো, সেই জাইমু আজকে পা ভেঙে ঘরে বসে রয়েছে। টানা একটা মাস ধরে ঘরে বসে রয়েছে। দেখো জাইমুকে কেমন করে নিয়ে যাচ্ছি আমরা ট্রলি করে, পুরো একদম 3তলা থেকে নামতে খুব কষ্ট হচ্ছিলো। যেহেতু কী করবো বলো, সময় আর কি আমাদের কথা শুনবে? সময়ের মতনই চলবে। একটা বিপদ হয়ে গেল, আর কি করা যাবে। মানে খুবই কষ্টজনক ব্যাপার, কারণ খুব নিজেকেও খুব গিল্টি ফিল লাগছিলো, ভালো লাগছিলো না যেই ধরে নিয়ে যাওয়াটা কেমন, যে মানুষ সবসময় হাঁটাচলা করে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, জাইমু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে 1.5 মাস পরে আমি ব্লগটা করছি জাইমুর, যেহেতু আজকে মনে হচ্ছে ডক্টর বলেছিল যে এই নেক্সট 4টে সোমবার পরে আজকে বলেছিল যে তোমার এই ব্যান্ডেডটা খুলে দেবে। তো মনে হচ্ছে খুলে দেবে। চলো, এখন ওখানে না গেলে তো বুঝতে পারবো না। আর এটা যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা করা হয়েছিল, তো তোমাদেরকে পুরো টোটালি দেখাবো। তো আজকে আমরা কিন্তু খুবই গরিব আর মধ্যবিত্ত ঘরের। আমরা কোনো হাইফাই হসপিটালে যাচ্ছি না। আমাদের কাছেই সবথেকে ভালো নার্সিংহোম বলো, হসপিটাল বলো, আমরা সরকারিতে ভালোবাসি, যেহেতু টাকা মানি প্রবলেম। অনেকের কাছে মানি থাকলে তখন বললো প্রাইভেটে দেখাও, কিন্তু সত্যি করে এই যা সময় চলছে সিচুয়েশন, আমাদের এখন প্রাইভেটে দেখানো চলবে না, কারণ আমাদের কাছে মানির খুব প্রবলেম। যাই হোক, যার যেটা হয় সে সেটা বুঝতে পারে ভালো। তাই আমরা আরজিকলে চলে এসেছি। আর আরজিকলে এসব কেসটা খুব ভালো দেখে। এসব কেস কেন, সব কিছুই ভালো দেখে। দেখো, সব থেকে বড়ো কথা, আরজিকলে জুনিয়র ডাক্তারগুলো একটু ভুলভাল কাজ করে, বাট সিনিয়র ডাক্তারগুলো খুব ভালো। হ্যাঁ, আমাদের সাথে একটা ভুলভাল কাজ হয়েছিল। ফার্স্ট টাইম যখন জাইমুকে দেখাতে গিয়েছিলাম, তখন জাইমুর একটা পায়ে ইনফেকশান, একটু রক্ত জমে গিয়েছিলো, ওরা ভুল করে কেটে দিয়েছিলো, তার জন্য ইনফেকশান হয়ে গেছিলো। ওই কারণে জাইমু 3 সপ্তাহ পুরো একদম ঘরে রেস্ট নিতে হলো। তাহলে আমাদের ফাইনাল প্লাস্টার হয়নি, খালি একটা জুনিয়র ডক্টরের জন্য। তো আমরা সিনিয়র ডাক্তার যখন দেখলো, তখন 7খানা ডক্টর থেকে খুব একটা মিটিং করে জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো মনে হচ্ছে। যাই হোক, কিছু একটা বকাবকি করলো। তারপরে আমি ওনাকে যতবার গেলাম ততবার দেখতে পেলাম না। আর দেখতো, কথা বলতে দেখতে পাচ্ছি তোমাদের জাইমুর প্লাস্টারটা কাটছে। ফাইনালি জাইমুর আজকে প্লাস্টারটা কাটা হবে, অলরেডি হয়ে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। ডক্টর বললো যে এবার তোমাদের প্লাস্টারটা খোলাটা খুবই দরকার, কারণ জাইমুর যে হাতটা ভেঙে গেছে 2 পায়ের অ্যাঙ্গেলটা, তো 2 পায়ের অ্যাঙ্গেলটা জোড়া লেগে আছে। তোমাদের ভালোবাসা, আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে তো ঠিক হয়ে গেছে। এবার ডক্টর বলেছে যে 1 মাস তোমাকে রেস্ট নিতে হয় বাড়িতে, তো আস্তে তোমার পা ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা এবার জাইমুকে আবার ডক্টর দেখিয়ে তো বাড়ির যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর জাইমুকে বোঝাচ্ছিলাম যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর কি করা যাবে। তো এবার আগামী দিনগুলো সে জন্য নিজের বুদ্ধি নিয়ে কাজটা করতে পারে। কারণ এই যে সিচুয়েশনটা পড়েছি, বুঝতে পারলাম যে একজন বাড়ির মেন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, সংসারটা কীভাবে চলে। সত্যি খুব অসহায়ভাবে ভেঙে পড়েছে। এই হলো আমার জীবনের গল্প। একটা না একটা বিপদ আসতেই চলেছে, কখনো মা, কখনো জাইমু, কিছু না কিছু হতেই চলছে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দেওয়া, তোমরা আশীর্বাদ করো জাইমু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।